উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আগমন করিলেন, আর আমি ছবি অঙ্কিত একটি পর্দা ঝুলাইয়া রাখিয়াছিলাম, অর্থাৎ দরজায়। তিনি তাহা দেখার পর তাহার চেহারার রং পরিবর্তিত হইয়া গেল। তিনি তাহা নিজ হাতে ছিঁড়িয়া ফেলিলেন। তারপর বলিলেন, কিয়ামতের দিন সর্বাধিক শাস্তি ওই ব্যক্তিদের হইবে যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ ছবি অঙ্কন করে। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 5357। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে আসিয়া বলিলেন, তোমরা কি তেমনি ভাবে সারিবদ্ধ হইবে না, অর্থাৎ নামাজের জামাতে, যেমন ভাবে ফেরেশতারা তাদের প্রভুর সামনে সারিবদ্ধ হয়। আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতারা আবার তাহাদের প্রভুর সামনে কিভাবে সারিবদ্ধ হয়? তিনি বলিলেন, তাহারা সামনের কাতারসমূহ পুরা করে এবং দুইজনের মাঝে কোনো প্রকার ফাঁক না রাখিয়া কাতার গেসিয়া গেসিয়া দাঁড়াইয়া যায়, কাঁধে গেসিয়া গেসিয়া দাঁড়াইয়া যায়। আল হাদিস রিয়াদুস সালেহিন, হাদিস নাম্বার 1083, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 480।